কল্পনা করুন তো, একটা রৌদ্রোজ্জ্বল ঝলমলে সুন্দর দিন, চারপাশে শুধু সবুজ আর সবুজ, ছোট বড় অনেকগুলো ভ্যালি, ক্লিফ, মাঝখান দিয়ে বয়ে চলা একটা সুন্দর শীতল শান্ত নদী, আর সাথে যদি হয় একটা লং ট্যুর, তাহলে সবকিছু মিলিয়ে সত্যিই জমে ক্ষীর। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার নিউ ভ্লগ। আজকে আমরা যাচ্ছি ইংল্যান্ডের ডার্বিশায়ারে অবস্থিত ডাভডেল ভ্যালিতে। এটি মূলত ফিগ ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কের একটি অংশ, যেটি দেখতে প্রতিদিন অনেক অনেক মানুষ ভিড় করেন। মূলত উইকেন্ড ডেগুলোতেই এখানে প্রচুর ভিড় লেগেই থাকে, তাই আমরা বেছে নিয়েছিলাম সানডেকেই। আর আমাদের ভাগ্য ভালো ছিল যে দিনটি আসলে অনেক সুন্দর এবং রৌদ্রোজ্জ্বল ছিল, কারণ আউটিংয়ে যাওয়ার জন্য ইউকেতে ওয়েদার আসলে একটি মারাত্মক ফ্যাক্ট। এই দেখবেন এখন রোদ আছে, 5 মিনিটের মধ্যে আবার দেখবেন হুটহাট করে অনেক বাতাস বইতে শুরু করেছে অথবা বৃষ্টি নেমে এসেছে। সো একটি সুন্দর এবং সানি ডে ছাড়া হাইকিং বলেন অথবা ছোটোখাটো পিকনিক করতে যেখানেই যান না কেন, গিয়ে আপনি মজা পাবেন না। সো উই আর লাকি দেন, অ্যান্ড লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লোর দ্য নিউ থিংস ইন ডাভডেল ভ্যালি। ভ্যালিতে ঢোকার ঠিক আগ মুহূর্তেই রাস্তার দুপাশের ছোট ছোট অ্যানশিয়েন্ট বিল্ডিংগুলো দেখতেই অনেকটাই সুইজারল্যান্ডের মতো ভাইব দিচ্ছিল। আর মূলত এই রাস্তাটা আমার কাছে স্পেশাল, কারণ এটা দেখতে অনেকটা আমাদের শ্রীমঙ্গলের লাওয়াছড়ার রাস্তার দুপাশের মতোই ভাইব দিচ্ছিল। ডাভডেলে ঢোকার পরই প্রধান আকর্ষণ হিসেবে যেটি প্রথমেই সবার নজর কাড়বে সেটি হচ্ছে রিভার ডাভ, যার নামানুসারেই এই ভ্যালিটির নামকরণ করা হয়েছে। আর এর বহমান পানির কলকল শব্দে সত্যিই আপনি বিমোহিত হতে বাধ্য। আর এটি হচ্ছে এইখানকার সবচেয়ে উচ্চতম ভ্যালি, যেখানটা চূড়ায় ওঠাতে আমাদের অনেকটাই কাঠখড় পোহাতে হয়েছে। ইভেন আমি অনেক সময় আমার পাগুলোকেও ফিল করতে পারছিলাম না, অনেকটা এনার্জি লস করতে হয় এখানে ওঠার ক্ষেত্রে। কিন্তু একবার চূড়ায় ওঠার পরেই যখন আপনি এইরকম একটা $1 মিলিয়ন ভিউ দেখতে পারবেন, তখন সত্যি মনে হবে যে আপনার এই ক্লাইম্বিং মোর দেন ওয়ার্থ ইট। ইটস রিয়েলি ভেরি বিউটিফুল টু ওয়াচ। এই জায়গার প্রধান আকর্ষণই হচ্ছে এই ধরনের স্টেপিং স্টোনগুলো, যেগুলো প্রাকৃতিক পাথর দিয়ে তৈরি। ডাভডেল ভ্যালিতে দুটি উল্লেখযোগ্য কেভ বা গুহা রয়েছে। এগুলোর প্রথমটি হচ্ছে ডাভ হোলস, যেটি মূল হাইকিং ট্রেলের কাছাকাছি থ্রোভ ক্লাউডের উত্তর দিকে অবস্থিত। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রেনার্স কেভ বা রেনার্স কিচেন কেভ, যেটিতে মূলত আজকে আমরা প্রবেশ করেছি। এটি স্টেপিং স্টোন থেকে একটু উপরে উঠলেই পাহাড়ি পথে এই গুহাটির দেখা মেলে। গুহাটির নামকরণ করা হয়েছে মূলত লোককাহিনীর রেনার দ্য ফক্স নামের এক চতুর শিয়ালের নাম থেকে। যেহেতু কেভের অগ্রভাগটি অনেকটাই সরু, অ্যান্ড আনফর্চুনেটলি আমি ওই দিন জিন্স পরে যাওয়ার কারণেই আর হামাগুড়ি দিয়েও সামনে আগাতে পারিনি, সো বাধ্য হয়ে আমাদেরকে পেছনে ফিরে আসতে হলো। সো এ পর্যন্তই ছিল আমাদের আজকের ডাভডেল ভ্যালিতে এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং ট্যুর। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টিল দেন, স্টে ব্লেসড।